দিনের যদি সকালটা এরকম পুজো দিয়ে শুরু করা যায় তাহলে মনটা যেন একেবারে শান্তিতে ভরে যায়। কি বলো তোমরা? তোমাদের কি বক্তব্য অবশ্যই বলো, আমাকে জানিও। কিন্তু আমার তো বেশ ভালো লাগে সকালে স্নান টান করার পর এরকম পুজোটা যদি শান্তি ভরে দেওয়া যায়। আর যেদিনকে যদি একটু ফুল বেশি পায় না, সেদিন আমার তো আরও বেশি আনন্দ হয়, জানো তো। আমার মনে হয় একটু বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজোটা করা যায়। আর অনেক মাতাজির কাছে আমি শুনেছি, যাদের ব্লগ আমি দেখি কিছু কিছু মাতাজির, ঠিক আছে, যারা বৈষ্ণব ভক্ত, তো তারা দেখেছি শুনে বলে যে এরকম সকালবেলায় যদি ঠাকুর দর্শন হয়ে যায়, ভগবানের দর্শন হয়ে যায়, তো সারা জীবন সারা দিনটা যেন অনেক সুন্দরভাবে ভালোভাবে কেটে যায়, জানো তো। তো দেখো, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, আমি রুবি। আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করি ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি, অনেকটাই সুস্থ আছি আজকে, জানো তো। তো এই যে সকাল সকাল স্নান টান করা হয়ে গেছে আমার। সকালে অবশ্য সমস্ত আশিবাসী কাজকর্ম আমি সেরে নিয়েছিলাম। সমস্ত কাজকর্ম করার পর অল্প করে আমি ব্রেকফাস্টও করেছিলাম হচ্ছে বরমশাই চা আর বিস্কুট করে এনেছিল। আমি যেহেতু রান্নাঘরে যাইনি, এখন ছাদে উঠতে পারি না তেমন, তা আমাকে রুমের মধ্যে সমস্ত কিছু এনে দিত। বরমশাই নিয়ে এসেছিলো, সেই আমি সকালে ব্রেকফাস্টে চা আর বিস্কুট দিয়ে সেরেছি। তারপর স্নান টান করে পুজোটা কমপ্লিট করে নিয়েছিলাম। তারপর এই যে দেখো, শাশুড়ি মা আমাকে আইসিডিএস থেকে আমাকে খিচুড়ি এনে দিয়েছে আর কি। আইসিডিএসে যে খাবারটা দেয় না, সেটা কিন্তু আমি প্রত্যেক দিনই খাই, জানো তো। এই খাবারটা নাকি খুবই উপকার বাচ্চাদের ক্ষেত্রে, আর বাচ্চার মায়েদের আমার খুবই ভালো লাগে, জানো তো। সকালবেলায় অল্প করে ব্রেকফাস্ট করার পর আমি প্রত্যেক দিনই এই খাবারটা খেয়ে নিই। আর আমাদের দিদিমণিও বলেছিলেন যে খাবারটা নাকি খুব হেলদি বাচ্চাদের পক্ষেও আর বড়দের পক্ষেও, ঠিক আছে। তো একটা জিনিস কি বলো তো, আমাদের এখানে না প্রত্যেক দিন ডিমটা প্রত্যেক দিন রেগুলারই দেওয়া হয়, কিন্তু একদিন সাদা ভাত করে, আবার একদিন খিচুড়ি করে। আর যেদিনকে সাদা ভাত করে সেদিন কিন্তু তার সাথে কোনো রকম সবজি টবজি কিছুই দেয় না, জানো তো। শুধু ডিম সিদ্ধ আর ভাত দিয়ে দেয়। কিন্তু শুধু ডিম সিদ্ধ আর ভাত দিয়ে কি খাওয়া যায় বলো তো? আমি তো একদমই খেতে পারি না। এটার জন্য আমি অনেকবার কমপ্লেনও করেছি, কিন্তু ওরা তো কোনো কিছুতেই কথা শুনতে রাজি নয়। আমি ভেবেছি একদিন এরপর আসি রেস্ট সেন্টারে গিয়ে, যেখানে অফিস আছে সেখানে গিয়ে কমপ্লেন করে দিয়ে আসবো, তাহলে যদি কোনো কিছু করা যায়। আর বাচ্চারাই খাবে কী করে? আমি তো বড় হয়ে খেতে পারছি না, আর বাচ্চাদের তো বলতেই হচ্ছে না। শুধু ডিম সিদ্ধ আর সাদা ভাত খাওয়া যায় নাকি? খিচুড়িটা তো অবশ্যই ভালোই করে, সমস্ত সবজি টবজি দেয়, যেটা আমার ভালোই লাগে খেতে। আর এটা নাকি খুব হেলদিও, আর খাওয়াটাও সকলের ভালো। তো ঠিক আছে, কিন্তু সাদা ভাতটার দিনে প্রচুর অসুবিধা হয়, প্রবলেম হয়। সেদিন কিন্তু আমি ভাতটাও খেতে পারি না, আমাকে সেদিনে ব্রেকফাস্ট অন্য কিছু করতে হয়, মুড়ি টুড়ি খাই। সেটা তোমরা অবশ্যই আমার ব্লগের মধ্যে দেখে নিয়েছো। তো চলো, আমি এই যে গরম ছিল খিচুড়িটা অল্প অল্প করে ফু দিয়ে দিয়ে খাচ্ছি। আর গরম গরম খেতেই কিন্তু ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে এটা আর একদম ভালো লাগে না, জানো তো। তো চলো, এদিকে আমি খাওয়া দাওয়া করতে থাকি। মাঝে মধ্যে তোমাদের দাদা ভাইও খায়, জানো তো, বলে নাকি এটা খুব ভালো লাগে, টেস্টি লাগে। সেরকম কিছুই নয়, সমস্ত কিছু সবজি টবজি দিয়ে সেদ্ধ করা খিচুড়ি। আর হয়তো কোনো দিন জিরা দিয়ে ফোড়ন দিয়ে সাঁতলে দেয় আর কি। কিন্তু এটা বেশ খেতে লাগে, জানো তো। তোমরা কে কে পছন্দ করো এই খিচুড়িটা, এই খাবারটা, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে। তো চলো, এদিকে আমি খেতে থাকি। আর তোমরা যারা যারা আমার পেজে নতুন, অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দিও। আর ভালো লাগলে ভিডিওটা তোমাদের ফ্যামিলি বন্ধুদের সাথে শেয়ার করে দিও, ঠিক আছে। তো এই সমস্ত খাওয়া দাওয়ার পর আর কিন্তু দুপুরে কোনো রকম ভিডিও নিতে পারিনি। দুপুরের খাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। আর দুপুরে একটু ঘুমিয়েছিলাম, জানো। ভিডিও এডিটিংয়ের কাজ একটু করে রাখি আর একটু রেস্ট করে ঘুমাই। এটা অবশ্য বিকেল ওই 4টে সাড়ে 4টের দিকে বিকেল হয়ে গেছে। বিকেলের আমি তোমাদের বাইরের এই দৃশ্যটা একটু দেখিয়ে দিচ্ছিলাম। আর কিছুদিন আগে তোমাদেরকে একটা জিনিস দেখিয়েছিলাম, এখানে একটা পেঁপে গাছ ছিল বড়, জানো তো। সেটা তো খুব পেঁপে ধরেছিল, কিন্তু এই যে কয়েকদিনের টানা বৃষ্টির জন্য পেঁপে গাছটা একবারে উল্টে গেছে, জানো তো। তারপরে এই যে বিকেল হয়ে যাওয়ার পর আমি একটু ঘুরে ঘুরে চারদিকটা দেখছিলাম, একটু হাঁটাহাঁটি করছিলাম। আর এই যে বিকেলে আমার খিদে পেয়ে গেছিলো, জানো তো। বর্মশাইকে অবশ্য আজকে অনেক দিন পর আমি চা করে দিলাম। সে বলে তুমি কতদিন চা করে দাওনি, চলো আজকে করে বানিয়ে দাও আর কি। তো বর্মশাইকে চা বানিয়ে দিলাম, আর সঙ্গে আমি অল্প করে দুধ মুড়ি খেয়ে নিয়েছিলাম, জানো তো। আর খাওয়ার পরে আপেলটা খেয়ে নিচ্ছি। আপেলটা কিন্তু খুব মিষ্টি ছিল। আর এরকম ছোটো ছোটো আপেলগুলো কিন্তু আমার কেটে খেতে না একদম ভালো লাগে না, জানো তো। গোটা গোটা খেতে আমার বেশ ভালো লাগে। তারপর এই দেখো, আমাদের এই যে তোমাদেরকে বলেছিলাম না রাস্তার পাশে বাড়ি, বাইরে কিন্তু এই কদিনের টানা রোদ দিতে প্রচুর পরিমাণে ধুলো জমে গেছে, জানো তো। আর এই যে আম গাছটা দেখতে পাচ্ছ আমাদের পাশেই, এই আম গাছটা তোমাদেরকে অবশ্যই একটা ভিডিওতে দেখিয়েছিলাম। একটা আম মাত্র ধরেনি, জানো তো। একটা ধরেছিল, ফুল অনেক দিয়েছিল, কিন্তু ঝড় বৃষ্টিতে সমস্ত ফুল ঝরে পড়ে গিয়েছিল। একটাই মাত্র আম ধরেছিল, যেটাও একদিনকে বৃষ্টিতে পড়ে গেছে, সেটাও আর খুঁজে পায়নি, জানো তো। ঘরের সামনে এরকম আম গাছ থাকলে মনে হয় কি বলো তো, আম টক ডাল খাবো, বেশ ঘরের গাছের থেকে পেড়ে টাটকা টাটকা তাজা তাজা খাওয়া যাবে। কিন্তু সে ভাগ্যটা আর আমাদের হয়নি, জানো তো। এই বছর একটা আমও ধরেনি, একটা যদিও ধরেছিল সেটা তো বললামই ঝরে পড়ে গেছে একেবারে।
তারপর আর বিকেলে আর কোনো রকম ভিডিও করতে পারিনি। তাও সন্ধ্যাবেলায় দেখছি শাশুড়ি মা নাকি পিঠে বানাচ্ছে, জানো তো। আর তোমরা কে কে পিঠে খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর আমি তো প্রচুর পরিমাণে পিঠে লাভার, জানো তো, প্রচুর ভালোবাসি পিঠে খেতে। আর যদি সেটা হয় গুড় পিঠে তাহলে তো বলতে হচ্ছে না। আমার তো অনেক দিন থেকে বলছিলাম যে পিঠে বানিয়ে দাও না, গুড় অনেকটা আছে তো হচ্ছিল না, তো আজকে সময় করে বানিয়ে দিল। আর যেটা কিন্তু আমার প্রচণ্ড ভালোবাসি, জানো তো, প্রচণ্ড ভালো। কিন্তু গুড় পিঠে নয়, আমি যে কোনো পিঠে, মিষ্টি জাতীয় পিঠে তো আরও বিশেষ করে বেশি ভালো লাগে, জানো তো। তবে নারকেল একদম পছন্দ নয়, নারকেলের কোনো পিঠে আমি খেতে পারি না, আমার তো ভালোই লাগে না। কিন্তু এই গুড়ের পিঠে বা অন্য কোনো পিঠে আমার খুব ভালো লাগে। আর পিঠে খেতেই আমি প্রচুর ভালোবাসি, জানো তো। সে যে রকমের পিঠে হোক, যদি কোনো অন্যান্য কিছু বানিয়েও না দিই, একটু আধটু করে এদিক সেদিক করে আমি কিছু না কিছু বানিয়ে নেবো, যেটা আমার খেতে খুব ভালো লাগে। তো প্রথমে ভেবেছিলাম স্ট্যান্ড দিয়ে ভিডিওটা বানাবো, কিন্তু স্ট্যান্ডটা জানো এমন একটা দুর্ঘটনা ঘটলো, আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে, জানো তো। আর এদিকে তোমার দাদাভাইও ছিল না, যেতে আমি বলবো যে একটু বানিয়ে দাও, লাগিয়ে দাও, ঠিক করে দাও স্ট্যান্ডটা, কিন্তু কোনোভাবেই আর ঠিক হলো না। যখন এই অল্প অল্প করে হাতেই অল্প অল্প করে ক্লিপ নিয়েছি, জানো তো, ভালো আসছিল না। আমি ভিডিও করতে গেলে এদিকে বানাতে পারছিলাম না পিঠেগুলো। আর শাশুড়ি মা কি একা হাতে অত কিছু করতে পারে? সে আঠালিটা ঘেটে নিয়েছিল, প্রথমে গুড়টার সঙ্গে গুঁড়িটা মাখিয়ে নিয়েছিল, তারপর ওই পিঠেটা নাকি ঢেলে করে লেচির মতন ছোটো ছোটো এরকম ডুমডুমু করতে হয়, গোল গোল। তো একা হাতে মা পাচ্ছিল না, তো আমি একটু করে দিচ্ছিলাম। দিয়ে করার পর সমস্তগুলো বানিয়ে নিয়ে তারপর তোমাদেরকে ভিডিওটা শেয়ার করলাম। এরপর একটা একটা করে আমার শাশুড়ি মা কড়াইতে ভেজে নিল। আর তারপর এটা দেখো অন্যরকম একটা পিঠে, এটা হচ্ছে তেলের ছাঁকা পিঠে বলে আমাদের। আবার অনেকে দেখি এই পিঠেটাকে পোয়া পিঠেও বলে। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়, তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখো। আর এদিকে দেখো শাশুড়ি মা কী একটা যেন দেখাচ্ছিল হাতে করে, এটা ছিল জোনাকি পোকা নাকি দেখেছি খুব উঠছে এখন, জানো তো। আর এখন শিশিরও কিন্তু প্রচুর পড়ছে বাইরে, জানি না শরতের কারণে কি একটু একটু হালকা হালকা শীত পড়ছে, যেটা কিন্তু খুব ভালো লাগছে। তো দেখো এদিকে হতে হতে আমার শাশুড়ি মার সাথে আমি গল্প করছিলাম, তার শাশুড়ি মা মানে আমাদের ঠাকুমা শাশুড়ির গল্প শোনাচ্ছিল, জানো তো। আমার শাশুড়ি মা ঠাকুমা শাশুড়ি নাকি এই পিঠেটাকে বলতো গুড়ের লুচির মতনই ফুলছে গোল গোল, দেখো তো একবার কত সুন্দর। আর দেখো কতগুলো আমাদের হয়ে গেছে, আর বাকিগুলো ভেজে নিলেই হয়ে যাবে। আবার কি বলতো, শুধু আমাদের ঘরে যেদিন পিঠে হবে সেদিন পিঠে হলে চলবে না, আমাদের কিন্তু পিঠে খেয়ে কেউ থাকবে না, তার সাথে রুটি তরকারি অবশ্যই করতে হবে। একটু ঝামেলাই হয়ে যায় অনেক, সকলে যদিও খেয়ে নেবে, বরমশাই কিন্তু খাবে না। পিঠেও খাবে, পিঠেও খেতেও পছন্দ করে, খাবে দু একটা নিয়ে, তারপর বলবে না আমার জন্য রুটি তরকারি করে দাও। তাহলে কি আর করার আছে। তো এই যে দেখো এই গুড়ের কত রকমের, 2 রকম 3 রকমের পিঠে হয়েছে, তার সাথে রুটি হয়েছে। আর এদিকে হবে সামান্য পরিমাণে কুমড়োর তরকারি বরমশাইয়ের একজনের জন্য। আর অবস্থা দেখছো রান্নাঘরে, পিঠে করলে বা কোনো কিছু করলে নয়, তার রান্নাঘরের অবস্থা একেবারে যা তা হয়ে যায়, জানো তো। এবারে একটা একটা করে সমস্ত কিছু পরিষ্কার করতে হবে। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন পেজটাকে ফলো করে দিও।